তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। তো আমার ছেলেরও অনেক দিন ধরে মানে খুব আশা বলতে পারো, মানে খুব ইচ্ছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। অনেক দিন হয়ে গেলো, প্রায় বলে মা বিরিয়ানি বানাও না, বিরিয়ানি বানাও না। তো রাজকুমারীও আজকেই বলছে যে বিরিয়ানি বানাই, চল আজকে অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না, চল আজকে বানাই। তো আর কি নিয়ে এলাম গিয়ে বাজার থেকে বিরিয়ানির চাল, দেখতে পাচ্ছ। আর বাবাকে বললাম চিকেন আনতে, বাবা গেছে হাটে। তো বললো ঠিক আছে নিয়ে আসছি। তো আমি গিয়ে চাল নিয়ে এলাম। আর এই চাল নিল হচ্ছে 140 টাকা প্যাকেট। তো দেখতে পাচ্ছ, আর যেটা খোলা বিক্রি হয় ওটা হচ্ছে 130 টাকা, 10 টাকা কম। কিন্তু ওইটা খেতে ভালো লাগে না, কিন্তু প্যাকেটেরটাই খেতে স্বাদ বেশি, আর সেন্টটাও খুব ভালোভাবে আসে প্যাকেটেরটা। আর ব্যাপার হচ্ছে কি, বিরিয়ানি খেতে গেলে বাইরে মার্কেটে যেটা তোমার হচ্ছে, এখানে আমাদের ওখানে ফুল প্লেট বিরিয়ানি নেয় 120 টাকা করে। আমি ঠিক কনফার্ম না, আমি একবার খেয়েছিলাম 120 টাকা। এক পিস চিকেন দেয়, একটা হচ্ছে ডিম দেয়, সাথে স্যালাড। তো এখন জানি না কত হয়েছে। তো আর হাফ প্লেট যদি নাও তাহলে নেয় হচ্ছে তোমার 70 টাকা, এরকম নেয়। তো এবার ভাবো, আমরা যদি 3টা লোক খেতে যাই, হাফ প্লেট করেও খাই, 70 টাকা করে হলে 3 জনের কত লাগে? 140 আর ওদিকে 70। তো এর জন্য ভাবলাম একটু বাড়িতেই বানাই, একটু খরচ যদি বেশিও পড়ে পড়ুক, বাড়িতেই বানাই, অন্তত মন ভর্তি করে খেতে পারবো, যেটা মার্কেট আর হয় না। মার্কেটে যত টাকা দিয়ে খাই না কেন পোষায় না। বাড়িতে খেলে কি হয়, বানিয়ে খাচ্ছি, মানে অনেক মন ভরে খেতে পারবো, আর থাকলে কালকেও খেতে পারবো। তো আর চিকেনও অনেকটা পরিমাণ পাবো, যেটা বাজারে হয় না, এক পিসই দেয়, মনটা ভরে না আর কি। তো এদিক দিয়ে দেখতে গেলে খরচ একটু বেশি পড়ে, কিন্তু মনটা ভরে খাওয়া যায় আর কি। তো যাই হোক, বানাচ্ছি। বাবার জন্য তো আবার এক্সট্রা করে তুলে রাখতে হবে, কারণ হচ্ছে বাবা খায় না, বিরিয়ানি খায় না। তো ওই জন্য বাবার জন্য না, চিকেনটা যখন হয়ে যাবে তখন বাটিতে করে রেখে দিব। আর বাবা দুপুরের ভাত আছে, সেই ভাত দিয়েই বাবা খেয়ে নেবে। আর আলু সিদ্ধ করেছি আজকে, জানো কি, দুপুরে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, তো সেই আলু না কেউ খায়নি, 3টে আলু ছিল। তো ভালোই হলো। আর বুঝতে পারছো, ভারতীয়রা বেশি জোগাড় করতে পছন্দ করে, বিশেষ করে বাঙালিরা। তো আমার জোগাড় হয়ে গেল, ওই আলু সিদ্ধটাই দিয়ে দিচ্ছি। আর এক্সট্রাভাবে আমার আলু সিদ্ধ করতে হলো না আর কি। তো অন্যদিন হচ্ছে আমি মাংসতে আলু দেই, কিন্তু আজকে দেইনি, যেহেতু আলু সিদ্ধটা আছে বিরিয়ানিতে। এই প্রথম আমি সিদ্ধ আলু দিচ্ছি বিরিয়ানিতে, এর আগে বানিয়েছিলাম কিন্তু সিদ্ধ আলু দেইনি। হ্যাঁ, তো যাই হোক, আসবো। আমাদের বিটান রেডি। আমাদের সোনা বাবা বলে গেছে, আমার সোনা বাবা ফেভারিট না বাবা, পাগল করে দেয়, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, আগলা খাবো। খাও খাও, চিকেন খাও। হচ্ছে টেস্ট হচ্ছে? আচ্ছা, ওকে সাদা ভাতগুলো দেওয়া দরকার ছিল, সাদা ভাতগুলো ভালো খায়। সাদা গুলোই তো দিচ্ছি। এগুলো ভাত দিব, ভাত করে নিয়ে নেবো, এগুলো ভাত নিয়ে নেবো। তোর লেগ পিসটা তো দিই, গুলো লেগ পিস। কি হাসি পাগলাটার আমার। স্পাইসি ভালো না, একদম লাইট বানিয়েছি। হচ্ছে জাল ঘাটতে হবে না, বেশি ঘাটলে মাখলে ভালো। ওই যে সাদা ভাতগুলা, মাংসগুলা ঠিক আছে। হায় রে, বর্ষা কানের মধ্যে গুনগুন করছে, ঘাড় ব্যথা আমার। হুম হুম। তো মার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও হাত মুখ ধুয়ে এলাম। তো এখন যাচ্ছি ঘরে। গেটটা দিছে কি না, এই গেটটা দেওয়া। উফ, ঘর লাগছে, আর ঘাড় এত ব্যথা আমার। আমি যে আজকে রাত্রে থাকবো কি করে ভেবে পাচ্ছি না। না, না এই পাশে ঘুরতে পারছি না, এই পাশে। মাকে একটু বললাম সন্ধ্যাবেলা আমাকে একটু ঘাটটা ডুলে দাও, মা তো ডুলে দিল, কিন্তু ডুলে দেওয়ার থেকে মনে হচ্ছে কি আরো বেশি ব্যথা হয়ে গেল। এখন মনে হচ্ছে কি ব্যথাটা আরো বেশি লাগছে। তো ঘুমোতে পারবো কিনা আজকে। দেখো, সকালবেলা খাট পরিষ্কার করে গেছিলাম, সারাদিনে দেখো, এই দেখো এখন অবস্থা, এই দেখো ধুলো পড়ে, দেখো
দেখো ধুলো কেমন ধুলো পড়ে সারাদিনে, না দেখলে দেখো তোমরা বলবে যে আমি মিথ্যে কথা বলি। দেখো সকালে কিন্তু পরিষ্কার করে গেছি বিছানা তোলার সময়, দেখো কি অবস্থা হয়েছে ধুলো পড়ে। এখন আর এই ধুলো ঘাটাঘাটি করবো না, আবার কালকে প্রচুর ধুলো প্রচুর এখানে, মানে আমরা যে কি করে আছি আমরা একমাত্র জানি। বিছানা ঝাড়লে কেমন ধুলো উড়ে, মানে থাকতে পারি না থাকতে পারি না, এত ধুলো, জামা কাপড় যা ধুলো হয়। এই দেখতে পাচ্ছ বিছানার সব বালিশপত্র সবই যেভাবে ঢেকে রাখি, আর কি বলবো, যেগুলো আর কি ঢাকার মতো সেসব কাপড় চোপড় ঢেকেই রাখি। এত ধুলো তুমি বুঝতে পারবে না। এই সাইডটা একটু কম হয়, এমন যেন পড়ে না যে পড়ে, কিন্তু খুবই কম হয় এই সাইডটা। এই দেখতে পাচ্ছ এখানেও পড়েছে কিন্তু কম, কিন্তু যেহেতু এটা একদম রাস্তার ধারে, রাস্তার লাগোয়া, এই জন্য এই সাইডে বেশি হয়েছে। দেখো দেখো কেমন ধুলো, এই দেখো, এই যে দেখো, এই দেখো, না দেখলে তোমরা বলবে যে আমি হয়তো ঢপ দিই তোমাদেরকে। দেখো এই হচ্ছে অবস্থা, কিছু করার নেই। তো ওরা খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, তো গেম খেলছে, আর গুবলু ঘুমিয়ে গেছে। গুবলু সেরকম একটা খেলো না, ও তো বিরিয়ানি খাওয়ার জন্য পাগল, কিন্তু ঘুমের মধ্যে না সেরকম খেতে পারলো না। ঘুম পেয়েছে, পাকুসোনাটা ঘুমিয়েছে, আর একদিকে ফ্যান চলছে। আমার এখানে কিন্তু হাওয়া লাগে না, গরম লাগে, এই জন্য সারা রাত কিন্তু দরজা খোলাই থাকে। আর বাবা যেহেতু বাইরে ঘুমায়, বারান্দাতে ঘুমাচ্ছে গরমের জন্য, মা ঘরে বাবা বারান্দাতে, এই জন্য আর কি ভয়েরও কোনো কারণ নেই, সারা রাত দরজা খোলাই থাকে। কিন্তু প্রবলেম হয়েছে সকালবেলা, মানে ভোরের দিকে গুবলু বেরিয়ে যায়। তো যেরকম কালকে রাত্রেবেলা ও বেরিয়ে গেছে, কটা বাজে তখন, 8টার সময় বেরিয়ে গেছে। দরজা খোলা ছিল, আলো পেয়েছে, বেরিয়ে গেছে। বেশি যে গিয়ে দেখি বাবার সাথে শুয়ে আছে, তো ওখান থেকে নিয়ে আবার বিছানাতে শোয়ালাম। তখন আর ঘুমোয়, উঠে গেল। বিছানাটা করে রাখছি কেন, ওই 1টা 1:30 বাজবে না, চলে আসবে, এখানে থাকবে কিছুক্ষণ, তারপর আবার মনে হলে ওই বিছানায় চলে যাবে। ও রাত্রেবেলা এরকমই করে। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমার, যে আমি আজকে কাঁধ নিয়ে ঘুমোতে পারবো কিনা, হাতটা আর কি ঘুরোতে পারছি না, এতটাই অসুবিধা। হঠাৎ করে কেন যে এরকম হলো, জ্বর কমলো আর এই ঘাড় ব্যথা ধরে গেল। এই বছরটা না খুব খারাপ যাচ্ছে, একটার পর একটা রোগ আছেই। গরমও লাগছে, এই জ্বরের থেকে উঠলাম কেবল। কয়েকদিন ধরে কিচ্ছু খেতে পারিনি, একদমই খাওয়া দাওয়া টোটালি বন্ধই ছিল, ধরতে গেলে কিচ্ছু ভালো লাগতো না, মুখে স্বাদ ছিল না, মানে মুখের মধ্যে মনে হচ্ছে কি কেউ কিছু ঢেলে দিয়েছে এরকম। কালকের থেকে হালকা একটু খেতে পারছি, তবুও কাঁথাটা নেই, যেহেতু লাগবে না তবুও নেই। কোনোদিন আবার ভোরবেলার দিকে ঠান্ডা লাগে। ওহ, সকালেও খেয়েছি, ডাল ভাত রান্না করেছিল খেয়েছি, এখন তো খেতে পারি না। প্রথমত ওষুধ আনলাম, আমি আগের থেকে গুবলুর যখন জ্বর হয়েছিল তখনই ওষুধ নিয়েছিলাম, যে বলেছিলাম আমাকেও 2টো দিয়ে দাও ট্যাবলেট, কারণ আমারও জ্বর আসবে। আমি 2টো ট্যাবলেট এনে রেখে দিয়েছিলাম। তো মা যখন ওষুধ আনতে গেছে, মাকে বলছে যে ও তো নিয়ে গেল, কমেনি, বলে কি না, আমরা 650 পাওয়ার ওষুধ খেয়ে, এই যে মানে 3 ডোজ খেয়ে, 3 কোথায় 4 ডোজ, 4 ডোজ খেয়ে এখন সুস্থ আছি। শুধু প্যারাসিটামল দিয়েছে সেটা নয়, তার সাথে মাথা ব্যথার, তারপর হচ্ছে নাক দিয়ে জল পড়ছিল পুরো দমে সেটার, আর একটা কিসের যেন ওষুধ ছিল। তো খেয়ে দিয়ে এখন সুস্থ আর কি, তবুও গলাটা বসা বসা আওয়াজে বুঝতে পারছো। আমি ভাবছি মশারিটা যদি এখানে পড়ে যায়, পুরো ধুলোটাই মশারির মধ্যে উঠে যাবে, একটু মুছেই নেই। তো খেয়ে দিয়ে এখন মোটামুটি সুস্থই আছি, জানি না কি হয় আর কি। সুস্থ তো হলাম, জ্বর তো কমলো, কিন্তু এই তোমার কি বলে, আমার ঘাড় ব্যথা শুরু হয়ে গেছে। আর তো মোটামুটি কমে গেছে, কিন্তু আমার কমছে না। হালকা যদি একটু বৃষ্টি হয় একটু রক্ষা পাওয়া যায় আর কি এই ধুলোর হাত থেকে। দেখো তাওয়ালার কি অবস্থা হয়ে গেছে, তাওয়ালা সরি, টুকরো, এটা কাপড়ের বিছানা চাদরের টুকরোই। এটা টাঙিয়ে নিলাম। এখন এখন 11টা 10 বেজে গেছে, লক্ষ্যই করিনি। তো গুবলুকে হিসু করানোর চেষ্টা করলাম, গুবলু আর হিসু করলো না। তো আর কি লাইটটা অফ করি, অফ করে চলো বিছানার ভিতরে যাই আর কি। মা বারান্দায় বসে আছে, হাওয়া খাচ্ছে, যা গরম। আর ওই ঘরের ফ্যানটা তো যে আস্তে আস্তে চলে, তার মধ্যে তোমার হচ্ছে মশারি টাঙালে ভেতরে আর হাওয়াই যায় না। এই মশারিটা গুবলু দেখো না ছিঁড়ে ছিঁড়ে কি করেছে, কত জায়গায় যে সেলাই করেছি, আর কত জায়গায় যে ফুটো করে রেখেছে।
আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে না ফুটো করে। এই যে দেখো আঙুল ঢুকিয়ে হালকা ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করেছে। এটা যখন আবার চোখে পড়বে আরেকটা বাস আবার সেই আঙুল ঢুকিয়ে ফুটোটা আরো বড় করে দেবে। এই হচ্ছে ওর কাজ। নতুন মশারিটা কি হাল করেছে। উফ, প্রচন্ড গরম গো, প্রচন্ড গরম। আমি তো ঘেমে যাচ্ছি। ফ্যানের ওখানে গেলাম না আর, যদিও যদি আবার জ্বরটা চলে আসে এই ভয়ে আর ফ্যানের হাওয়া খাচ্ছি না বেশি। আর তাছাড়া এখানে এতলাই সাইড দিয়ে হাওয়া আসে, কিন্তু আজকে আর লাগছে না আমার। তো যাই হোক, আজকে আমাদের এখানে শেষ করছি। আবার দেখাবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট, সুইট ড্রিম, রাধে রাধে।